ফের বীরভূমে বোমা বিস্ফোরণে উড়ল ঘরের দেওয়াল। ঘটনাস্থলে পুলিশ। বেশ কিছুদিন আগে বাড়ির চিলেকোঠার মধ্যে মজুদ রাখা বোমা বিস্ফোরণে হাত উড়েছিল বীরভূমের মারগ্রামের এক ব্যক্তির। আর তারপর ফের বীরভূমে বাড়ির মধ্যে মজুদ রাখা বোমা ফেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শুক্রবার সকালে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার হাতোরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ওই গ্রাম। এদিন ভোর 5টা নাগাদ ওই বিস্ফোরণ হয় বলে জানা যায়। দক্ষিণ সিজা গ্রামের শেখ ফিরোজের বাড়িতে বেশ কিছু বোমা মজুদ রাখা ছিল। হঠাৎ করে সেই বোমাগুলি ভোর 5টা নাগাদ বিস্ফোরণ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনে তড়িঘড়ি গ্রামবাসীরা ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির বাসিন্দাদের বের করে আনেন। যদিও ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির দেওয়ালের কিছু অংশ। এরপরই সেগুলি জেসিবি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় বলে জানা গেছে। শেখ ফিরোজের বাড়ির পুরুষরা বাড়ি থেকে পলাতক। বাড়ির মেয়েদের দাবি বাইরে কাজে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। তবে কে বা কারা কি উদ্দেশ্যে নিয়ে এই বোমাগুলি মজুদ রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা কি হয়েছে? আমি এখানে সকালবেলায় ঘুমিয়ে আছি, পাঁচটার সময় ঘুমিয়েছিলাম। দিয়ে হঠাৎ করে দেখছি বেধড়ক একটা আওয়াজটা পেলানি, ছুটে এসে দেখছি যে হ্যাঁ কিছু একটা বোমা বিস্ফোরণ এখানে হয়েছে। হ্যাঁ, বাইরে থেকে কেউ অ্যাটাক করেছে মনে হয় যতদূর সম্ভব। হ্যাঁ, এটাই শুনলাম। তারপরে এসে দেখছি, তারপরে কার বাড়িতে হয়েছে দাদা এটা? এটা শেখ ফিরোজ। উনি কি রাজনৈতিক দলের কোনো? না না, কোনো রাজনীতির দল ফল করে না, চাষবাস করে এসব। তাহলে কি বলছেন, ওর বাড়িতে কেউ আক্রমণ করার জন্য এটা করেছিল মনে হচ্ছে? হ্যাঁ, এটাকে আক্রমণ করার জন্য করেছিল হয়তো, সেটা এবার কী করে কে করেছে সেটা তার বলতে পারছি না। এই বিস্ফোরণে কতটা ক্ষতি হয়েছে ওনার? ক্ষয়ক্ষতি হওয়ার ওই পাঁচিরটা পড়ে গেছে। কি নাম আপনার? আমার নাম শেখ জাহাঙ্গীর। এটা কোন গ্রাম? দক্ষিণ সিজা।